হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো আমাদের বাগনান আসার কারণটা। আসলে আমরা সারা বছর এখানে না এলেও এই জ্যৈষ্ঠ মাসের সময়টা চেষ্টা করি এখানে আসার। তার একটাই কারণ হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসে এখানে একটা ফলহারিণী কালী পুজো হয়। এই কালী পুজোটা ভীষণভাবে জাঁকজমকপূর্ণভাবে হয়। তো মায়ের আরাধনায় গ্রামের সকলেই এই পুজোয় যোগদান করে। আমরাও সেই কারণে ছুটে চলে আসি এই পুজো উপভোগ করতে। আরেকটা চমকও আছে, এখানে বাজির প্রদর্শনী হয়। আতশবাজির প্রদর্শনী, এত সুন্দর প্রদর্শনী যে তোমাদের দেখে চোখ জুড়িয়ে যাবে। সারা রাতব্যাপী এত আতশবাজি এখানে পড়ে, যেটা সাধারণত আমি আমাদের কলকাতা শহরে তো দেখিনি সেরকম। আসলে কলকাতা শহর তো ভীষণ ঘিঞ্জিপূর্ণ এলাকা, তো সেখানে তো এগুলো সম্ভবই নয়। একমাত্র গ্রাম্য এই এলাকাগুলোতেই, যেখানে প্রচুর গাছপালা আছে, প্রচুর ফাঁকা জায়গা আছে, সেখানে অনেকটাই ঝুঁকি কম থাকে। তো যাই হোক, ভীষণ ভালো লাগে। এই বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সকলেই এত ভালোভাবে উপভোগ করে এই আতশবাজি প্রতিযোগিতা বলো, প্রদর্শনী বলো। আমাদের যেরকম আমরা পুজোর ডালা দিই, সেরকম এখানেও এই আতশবাজি বিভিন্ন দামে এখানে সকলে দেয়। তো 600 টাকা থেকে শুরু করে 10,000 15,000 পর্যন্ত এই আতশবাজি সকলে দেয়। তো সেই রকমভাবেই একটা বাঁশের খুঁটির ওপরে এত সুন্দর করে আতশবাজিগুলো সাজানো থাকে। তারপর সেগুলো জ্বালানোর পর এত অসাধারণ লাগে দেখতে যে তোমাদের কি বলবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় শুধু সেগুলোই দেখতে থাকি। এবং সত্যি এই সময়টা, এই পুজোর সময়টা যে যেখানেই থাকে সবাই এই সময়ই আসে এখানে এইটা উপভোগ করার জন্য। তো অনেক রাত হয়েছিল আমাদের বাড়ি ফিরতে, তো পরের দিন একটু দেরি হয়ে গেছিলো উঠতে। এই যে আমার যা, আমার ভাসুরের মেয়ে, জামাই সকলে ব্রেকফাস্ট করতে বসেছে, আর আমিও, আমার খাওয়া হয়ে গেছে। তো সেই কারণে একটু বাইরে বেরোলাম তোমাদেরকে বাইরেটা একটু দেখাবো বলে। বাইরে আমাদের ঘরের সামনেই একটা পুকুর আছে, চলো একটু ছাদের দিকে যাই। ছাদটা বেশ বড়ই। এখানে এই ছাদটা নতুন করা হয়েছে, আমার ভাসুর এটা পরে করেছে। আর এই যে টালির চাল দেওয়া যে জায়গাটা, ঘরগুলো দেখছো, এগুলো আমার শ্বশুরমশাই করে গিয়েছিলেন। আমার শাশুড়িমা এখনও এই ঘরগুলোতেই থাকে, যে কারণ এত গরমে এই ঘরগুলো এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ছাদের ঘরে সবাই জানে ভীষণ গরম হয়, তো উনি সেখানে থাকতে পারেন না। আর চারপাশটা দেখো, বিকেলবেলা এই ছাদে উঠলে এত ভালো লাগে, চারপাশে এত গাছপালা যে এখানে বসে থাকলে মনটা একদম ভালো হয়ে যাবে। এই যে আমার শাশুড়ি মা, ওনার টানেই বারবার আমাদের এখানে আসা। এখন যেহেতু বয়স হয়েছে, তাই বিশেষ ভাতটা উনি একটু কমই খান। এই যে দুপুরে সকলে খেতে বসেছে, আমার ননদরা, সব ভাই বোনেরা খাওয়া দাওয়া সেরে সবাই মিলে আমরা আড্ডা দিতে বসেছি। আর এই যে ভাই বোনেরা মিলে এমন খুনসুটি করছে, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটাও তো একটা আনন্দের ব্যাপার, বলুন। ওদের কাছে সত্যিই আনন্দের। হ্যালো, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। তোমরা সবাই আমাকে দেখো। তোমরা সবাই আমাকে দেখো। ওই যে বাচ্চা মেয়েটিকে দেখলেন, ওটি হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পাড়ারই একটা দেওরের মেয়ে। আসলে এখানে সকলেই সকলের আত্মীয়, এবং একটা জায়গার মধ্যে এত আত্মীয় থাকে যে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। তো এত ভালো লাগে যে এখানে এলে সকলের সাথে দেখা হয়, কথা হয়। আমরা বিকেলে একটু মাঠে ঘুরতে বেরিয়েছিলাম, সেখান থেকে একটু বাগানের দিকে এলাম। বাগানটা এত বড়, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাগান। এই বাগানটা উনি চলে যাওয়ার পর উনি ওনার ছেলেদেরকে দিয়ে গেছেন, এবং এই বাগানটা আমাদের অংশে পড়েছে। তো যেহেতু আমরা এখানে থাকি না, তো সেই কারণে সেরকমভাবে সাজানো গোছানো হয়তো হয়নি বাগানটা। তবুও আমার যা, আমার ভাসুর, ওনারা খুব ভালোভাবেই এই বাগানটা দেখাশোনা করেন।
আমরা যখন আসি তখন এই বাগানটা একটু ঘুরে যাই এই আর কি। তবে এখানে গাছ কিন্তু লাগানো আছে, মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন মেহগিনি গাছ, চন্দন গাছ, এই ধরনের গাছগুলোই এখানে বেশি লাগানো আছে। যে সমস্ত গাছগুলো একটু পরিচর্যা কম লাগে সেই ধরনের গাছই এখানে লাগানো আছে। তবে এই মেহগিনি গাছগুলো যত বড় হবে, যত পুরনো হবে, তত এর দাম বাড়বে, সে তো সবাই জানে। তবে এখন গাছগুলো অনেকটাই ছোট আছে, কিছু কিছু গাছ একটু মিডিয়াম সাইজে এসেছে, তবে বেশিরভাগটাই ছোট আছে। এবং এগুলো দেখতে কিন্তু বেশ লম্বা লম্বা, ভালোই লাগে। আর এই যে এই দিকটা একটা ছোট্ট বাগান মতন আছে, এটাও আমাদের অংশেই পড়েছে। এখানেও ওই মেহগিনি গাছই লাগানো আছে। আর এই পুকুরটা দেখছেন, এটাও হচ্ছে আমাদেরই, শ্বশুরমশাইয়েরই। তো এগুলো সমস্তই আমাদের অংশেই পড়েছে। এই পুকুরেও কিন্তু মাছ আছে, এই পুকুরে মাছ চাষ করা হয়। তো আমরা যখন এখানে আসি, এই গাছের ফল, গাছের সবজি, পুকুরের মাছ, এগুলো আমরা সত্যি, আমাদের এত ভালো লাগে, যেগুলো আমরা শহরাঞ্চলে তো সহজে পাই না। আর আমার মেয়েও এখানে এসে খুব আনন্দ পায়। চারিদিকে এত ফ্রেশ এয়ার, কিছুটা এয়ার যদি কলকাতা শহরে নিয়ে যেতে পারতাম, কি ভালোটাই না হতো বলুন। এই পুকুরটায় কিন্তু অনেক বড় বড় গোরখেল আছে, আমরা দেখেছিলাম। এবং এই গোরখেলগুলো অনেক মাছ এখান থেকে খেয়েও নেয়। যেহেতু এত বড় বাগান, সবসময় পাহারা দেওয়া সম্ভবও হয় না। তবে এখানে কিন্তু নারকেল চাষটা খুব ভালো হয়। আসলে যেহেতু মাটিটা একটু নোনা প্রকৃতির, তো এখানে অনেক নারকেল গাছ দেখা যায়। চলুন এবার একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এখানে এলে সত্যি আর মনে হয় না বাড়ি ফিরে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।